হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি। তো সকাল সকাল একদম দেখতে পাচ্ছিল চা খেয়ে আমরা রেডি হয়ে বসে আছি। আর যখন বেরোবো বাইকটা ঠিক আমার ভাই বের করেছে আর তখন দেখছি বৃষ্টি চালু হয়ে গেছে। মানে বছরের ফার্স্ট বৃষ্টি। তো আমাদের যাওয়াটাই না ক্যান্সেল হয়ে যায় সেটা বুঝতে পারছি না। আস্তে আস্তে হতে হতে বিশাল জোরে বৃষ্টি হতে শুরু করেছে, কিন্তু আমাদেরকে যেতে তো হবেই, কিন্তু টাইমে পৌঁছাতে পারবো না এটুকু বুঝে গেছি। তো যাই হোক, বৃষ্টিটা এখনো পড়ছে হালকা হালকা। তো আমার ভাইকে বললাম যে দেখ এইভাবেই যেতে হবে, একটা ছাতাও নিয়ে নিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছ বৃষ্টিটা এখনো লাগাতার চলেই যাচ্ছে, কিন্তু হালকা পড়ছে এখন। এবার জানি না রাস্তার মাঝখানে যদি বেশি জোরে পড়ে যায় কি যে অবস্থা হবে। আর আমার ভাই তার উপরে নেয়নি হলো গিয়ে সোয়েটার। আমরা যাওয়ার একটু সোয়েটার টোয়েটার নিয়েছি। অনেক অনেক জায়গাতে তো এমন বৃষ্টি মনে হচ্ছে জল জমে গেছে, দেখে বোঝা যাচ্ছে বৃষ্টিটা কত জোরে হয়েছে। তো যাই হোক, এই করতে করতে আমরা তো হাফ ভিজেই গেছি মোটামুটি। তো টিকিটটা বের করে নিলাম আর আমার ভাই, আমি আর শ্রেয়সী ট্রেনের জন্য অপেক্ষায় ছিলাম। আর শ্রেয়সীর জন্য কিছু খাবার কিনে নিলাম, শুকনো খাবার। এই যে বৃষ্টিটা দেখতেই পাচ্ছ দুর্গাপুর স্টেশনে অতিরিক্ত হচ্ছে, মানে আমরা কোনো রকম স্টেশন পর্যন্ত এসেছি আর এই দিকটাই একদম কুয়াশায় ভরা, মানে একে বৃষ্টি তার উপর এই। তো যাই হোক, আমরা ফাইনালি ট্রেনে চেপে নেমেও পড়েছি হাওড়াতে। এখানেও দেখতে পাচ্ছ এত বৃষ্টি হয়েছে যে বৃষ্টির কারণে সব কিছু ভিজে গেছে। তো ট্রেন থেকে নেমে আমরা বাসের খোঁজে গেছিলাম, যে বাসটার আমার দরকার ছিল। তো অতিরিক্ত ভিজে গেছি, মানে পুরোটাই ভিজে গেছি। যেগুলো আমি এক্সট্রা ব্যাগের মধ্যে জামা কাপড় এনেছিলাম শ্রেয়সী, সেগুলোও ভিজে গেছিলো। তো যাই হোক, টাইম মতন ঠিক পৌঁছে গেছি, মানে একটু আগেই পৌঁছেছি, তবে ওই যে ভিজে গেছি। তো কোথায় এসেছি দেখতেই পাচ্ছ, শ্রেয়সীকে আমি অডিশন দেওয়াতে নিয়ে এসেছিলাম। তো ওকে একটা স্ক্রিপ্ট দিয়েছে, সেই স্ক্রিপ্টটা আমি ওকে মুখস্থ করাচ্ছিলাম। এটা হলো গিয়ে স্টার জলসা বা জি বাংলা, সান বাংলা, এইসব চ্যানেলগুলো আছে না, এই চ্যানেলের মধ্যে যে কোনো একটা চ্যানেলে ওকে আর কি টেলিকাস্ট করা হবে। তো এই যে তার জন্য আমি যা যা করার সেগুলো আমি করে নিয়েছিলাম, ফর্ম টর্ম ভরে নিয়েছিলাম, কী কী প্রসেস ছিল সব জিজ্ঞেস করে নিলাম। তারপরে যে চলে আসলাম। তো খুবই ভালো লাগছে যে আমার মেয়ে এরকম একটা কোনো সুযোগ পাচ্ছে বা চান্স পাচ্ছে। তো যাই হোক, তারপর আবার বাস ধরে নিলাম, যেহেতু বাড়ির দিকে রওনা দিতে হবে। তবে খুবই ভালো লাগছে এটা ভেবে যে আমার মেয়ে কিছু তো একটা জীবনে করতে পারবে। পড়াশোনা তো আছেই, পড়াশোনার সাথে আরও একটা যে কিছু একটা ওর জীবনে নতুন অধ্যায় চালু হলো, তার জন্য তোমরা সবাই ওকে খুব আশীর্বাদ করো যাতে ও আগে বাড়তে পারে জীবনে। তো আমার তো ভীষণ আনন্দ হচ্ছে যে কিছুটা একটা চান্স, যে কোনো রোল, যেটাই রোল পাক না কেন, মানে এটা তো বলতে পারবো যে না টিভিতে দেখানো হয়েছে, একদিন হোক চাই দুদিন হোক। আর বাচ্চাদের বেশি দেখানো হয় না, বাচ্চাদের রোল খুব কম থাকে। তবে যখন যখন বাচ্চাদের রোল থাকবে ওকে ঠিক তখন তখন মানে গাইড করবে, বা ওর শুটিং তখন তখন হবে, তখন টিভিতে দেখানো হবে। তবে কোন সিরিয়ালে হবে দেখানো সেটা এখনো ওরা জানায়নি। যখন মানে দেখা তার আগে জানিয়ে দেবে। তো বাবা মা হিসেবে তো খুবই আনন্দ বা খুবই খুশি হয়েছে আমাদের। আর ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে ও যেন জীবনে আরো অনেক আগে বাড়তে পারে, এগিয়ে যাক জীবনে, আর ভালো মানুষ হতে পারে জানো। তো যাই হোক, এখানেই ভিডিওটা শেষ করছি, আর বেশি কথা বাড়াচ্ছি না, যেহেতু মানে পুরো সে বলে না গায়ের জামা প্যান্ট গায়ে শুকিয়ে গেল এরকম একটা ব্যাপার। আর প্রচণ্ড ঠান্ডা লাগছে, বৃষ্টির আবহাওয়াটা এখনো আছে। তো বাড়ি যাই, আর সে তো এখানেই ঘুমিয়ে গেছে। তো যাই হোক, এখানে টাটা বাই, দেখা হচ্ছে পরে কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা